ভিডিওটা গতকালকের। আমার বড় বোনের ছোট ছেলে পিজ্জাগ্রাম রেস্টুরেন্ট দিয়েছে। তো এটা ওর সেকেন্ড ব্রাঞ্চ ছিল। তো আমি তো এজন্য মানে যেহেতু ওদের উদ্বোধন ছিল কালকে, তাই একটু ঘুরে ঘুরে দেখা। আমি কিন্তু আগেই গিয়েছি, কিন্তু জাস্ট ভিডিও করব বলে আমি আবার নিচে নেমেছিলাম। সত্যি কথা যেটা, আমার আসলে ব্লগ করতে ভালো লাগে। আমার ভিডিও পছন্দ করুক কেউ না করুক, আমার কাছে মানুষও তো দেখে। তো যাই হোক, প্রথম দেখাতে আমার একটু ভালো লেগেছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর এদিকে তো যখন ভিতরে ঢুকি আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু প্রথম দিন ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে, বড় পরিসরে ছিল এবারে রেস্টুরেন্টটা ওর। আর এর আগে যে রেস্টুরেন্ট সেটা কিন্তু মহানগর প্রজেক্টে আমার ব্লগে কিন্তু আছে, যারা আমার কাছের মানুষ তারা কিন্তু জানো। ওইটাও কিন্তু ওপেন আছে, যারা মহানগর প্রজেক্টের আশেপাশে থাকো তারা ওইটাতে যাবা, আর যারা বনশ্রীর আশেপাশে থাকো তারা কিন্তু ওই মানে বনশ্রীর এখানে আসতে পারো। এটা কিন্তু বেশ মানে বড়সড় ভালোই আমার পছন্দ হয়েছে। তো এই তো ওদের ছিল মেনু সেটের যে চার্টটা থাকে, সেটা এখানে অনেক কিছু ছিল, সেট মেনু থেকে শুরু করে পিজার আইটেম থেকে শুরু করে চাউমিন আইটেম, মানে মোট কথা আমি তো আসলে এক ঝলক জাস্ট বলেছি যে ভিডিও করে নিই, এজন্য আসলে ঝটপট দেখা। যারা আসলে ব্লগার, ফুড ব্লগার, তারা তো এটার জন্য সুন্দর করে রিভিউ দিবেই। তো এখানে অলরেডি বড়াপাড়া মানে আমার বড় বোন মানে অঙ্কনের আম্মুর কথা বলছি, তারা অলরেডি অর্ডার দিয়েছিল সেট মেনু। তো আমিও আসলে এটা নিয়ে, এই তো আমাদের অঙ্কন ছিল পিৎজা গ্রামের কি কি অর্ডার দিব, অনেক কিছু ছিল, এত কিছু তো আসলে একদিনে ট্রাই করা যায় না। অঙ্কন খুব ব্যস্ত ছিল আসলে, যেহেতু ফার্স্ট দিন মানে প্রথম দিন ছিল ওর। তো আমার কাছে ভালো লেগেছে, সত্যি আমার কাছে ভালো লেগেছে। এখানে কিন্তু চাইলেই অনেকে বার্থডে পার্টি থেকে শুরু করে মানে ছোটোখাটো ভালোই অনুষ্ঠানও করা যাবে। এইখানেও একটা ছোট ভিতরে একটা আমি দেখেছি যে রুমের মতো আছে, যেখানে এক্সট্রাভাবে বসা যায়। আর তারপরে হচ্ছে গিয়ে ওর বড়াপোড়া তো খাচ্ছে, আর আমরা যে অর্ডারটা করেছিলাম সেটা একটু স্বাভাবিক, রেস্টুরেন্টে তো দিতে সময়ই লাগে যেহেতু তৈরি করতে হয়। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। বিশেষ করে পেন্টিংগুলো এত সুন্দর ছিল। আর এই জায়গার সুন্দর লেগেছে লাইটগুলো, আমার কাছে খুব ভালো লেগেছে। যে তারপরে এইখানে যে একটা রুম ছিল, এটা এখানে যারা স্মোক করে আসলে তারা পার্সোনালি এইটা সেই তাদের জন্যে। তো এই রুমটা তো আমি একটু ঢুকে একটু ভিডিও করে নিই, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, মোটামুটি সুন্দর পরিবেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে কালার কম্বিনেশন, তারপরে হচ্ছে পেইন্টিং, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের আগের পিৎজা গ্রামেও যেটা, সেটা ওরাও কালো আর হলুদ মিশানোই ছিল, এরকম কিছুই একটা হবে। যেহেতু আমি অনেকদিন আগে গিয়েছি, আমার পেজে কিন্তু ভিডিওটা আছে, যারা চাও তারা কিন্তু দেখতে পারো। তো যাই হোক, এখানে তো খাবার অর্ডার করেছি। আর ওইদিকে হচ্ছে আমি আগে এসে, এটা হচ্ছে কিচেন রুমটা, ভিতরে আর আমি যাইনি। এই পেন্টিংটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, দেওয়ালের উপরে ছিল, একদম প্রাণবন্ত মনে হচ্ছে, মানে প্রতিদিনের ঘটনা যেটা। তো যাই হোক, এখানে হচ্ছে পিৎজা গ্রামে যারা এখানে বিল টিল দিবে তাদের জন্য এখানে একটা এক্সট্রাভাবে জুস টুসেরও সিস্টেমও মনে আছে, এত কিছু অর্ডার আসলে আমি দিইনি। তো এইদিকে তো রাইসারা চলে আসে। রাইসা তো আমাকে দেখে অবাক, আর আমিও অবাক। আমরা আসলে খুব মানে সবাই একসাথে আসতে পারিনি। তো আমি প্রথমে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন, এখানে 6 পিসের ছিল। তো এরপরে আরও কিছু অর্ডার ছিল, মানে আস্তে ধীরে সেটা আসতেছে। মানে যেহেতু অনেকক্ষণ থাকবো, মানে এর জন্য ধীরে ধীরে অর্ডারটা ছিল। আর আপু এসে বলতেছে কখন এসেছো, এই মানে আমরা একটু কথা টথা বলছিলাম। আর এরপরে জোয়া হচ্ছে একটা পাস্তার অর্ডার দিয়েছিল, চিজি পাস্তা যেটাকে বলে। আমি একটু যখন খাই টমেটো ফ্লেভার ছিল, আর আমি একটা সেট মেনু অর্ডার করে নেই। আমার এটাও খাবারটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, আমার কাছে খুবই ভালো লেগেছে সত্যি যেটা বলছি। মানে এক একজন আসলে আমরা এক একটা অর্ডার দিয়েছি জাস্ট ট্রাই করার জন্য যে কেমন। তো আমার কাছে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বলি, মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। এরপরে হচ্ছে খাবার পরে আমরা একটা স্যুপের অর্ডার করি। তো এই স্যুপটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, চিজি স্যুপ যেটাকে বলে। এটা টেক্সচারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে আরেকটু হয়তো বা গার্লিক ফ্লেভারটা থাকলে আরও বেশি বেটার হতো। তো যাই হোক, সোহেল ভাই ফাইনালি চলে আসে, আর এখানে অঙ্কন তো অনেক ব্যস্ত থাকে। তো সবাই মিলে একটু আড্ডা হয়, মানে ভালো লাগে। তো সবাই অঙ্কনের জন্য দোয়া করবেন, আমিও তো দোয়া করি যেহেতু আমি ওর খালামণি হই। আর আসলে মানুষের সফলতা দেখলে, বিশেষ করে বাচ্চাদের সফলতা দেখলে কিন্তু খুব ভালো লাগে। ছোট্ট একটা পরিসরে ওদের স্টল ছিল, যেখানে ওরা খিচুড়ি মানে সেল করতো, সেইখান থেকে পিৎজা গ্রাম এখন আবার সেকেন্ড শাখা। আল্লাহ ভরসা, আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে। আমি খালা হিসেবে সব সময় ওর জন্য দোয়া করি। আর পিৎজা গ্রামে পিৎজা অর্ডার হবে না তা কিন্তু না,
পিৎজাগ্রামে পিৎজা অর্ডারও ছিল, যেটা আমরা অবশ্যই লাস্টে খেয়েছি। তো আমরা যখন চলে যাব তখন এটা ফাইনাল লুকটা আমি আরেকটু ভিডিও করে নিই, আমার কাছে ভালো লেগেছে। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, জাস্ট সবাইকে দেখানোর জন্য। আমার কাছের মানুষরা যারা আছো তোমরা চাইলেই কিন্তু যেতে পারো বনশ্রী শাখাটায়, যারা আশেপাশে আছো, যারা আমার ভিডিওটা দেখছো তারা চাইলেই মানে যেতে পারো, খুব কাছেই এটা। তো যাই হোক, এখন হচ্ছে চলে যাওয়ার পালা। তো আমরা আসলে অনেকক্ষণই ছিলাম সেইখানে। তো লাস্ট মোমেন্টে আসলে পিৎজাটা খেয়ে তারপর হচ্ছে আমরা চলে যাই। তো এই তো এখানে পিৎজাটা অর্ডার ছিল, যেটা পিৎজাটা কিন্তু খুবই টেস্ট ছিল। তো এই তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।